ব্যস্ত কি অশান্তি আছে নাকি? কিন্তু কোথায় রাখছে ব্যস্ততা? ব্যস্ত আছে তো, স্বীকার করেন ব্যস্ত আছে, এবং দুর্যোগও আছে। সেই ব্যস্তটা কোথায়? সেই দুর্যোগটা কোথায়? হ্যাঁ, আল্লাহ তিনি কোনো স্থানের সঙ্গে সম্পর্কিত? তিনি স্থানের মধ্যে বন্দী আছেন আল্লাহ? স্থানের মধ্যে আল্লাহ বন্দী না। তিনি সময়ের বন্দী নাকি? সময়ের সঙ্গে তার বন্দী, তারা মানে জুয়ান আছে, বুড়া আছে, এরকম আল্লাহকে জুয়ান বুড়া হয়নি আল্লাহ। সময় তার সৃষ্ট, স্থানও তার সৃষ্ট। যখন সময় তুমি নাই হয়ে যাও, নাই হয়ে যাবে সময়, সময় আর এখন কার্যকরী হবে না তোর। সেখানে মানুষ আর যে জুয়ান হয়েছে আর বুড়ো হইব না, আর যে বুড়ো হয়েছে সে জুয়ান হয়েছে। আর এখন সেখানে আল্লাহর বেহেশতের ভিতরে কোনো সময় কিন্তু কোনো বুড়ি যাবে না বা বুড়া রূপ যাবে না, সেখানে সেখানে খালি জুয়ানই থাকবে। সেখানে আর না বুড়োই বনি হই না, বাস্তবিক ভাবে যাবে না, আবার তার জীবনই থাকবে। জীবন থাকবে মানে কি, তার সময়ে কোনো কার্যকর সময়ের কোনো কার্যকর থাকবে না, সেখানে সময়ের কোনো অ্যাকশন থাকবে না, সময় থাকবে না। সময় তিনি আল্লাহ সময়কে নাই করে দেবেন। তো স্থানের সঙ্গে সম্পর্কে থাকবে না। স্থানটা যে আমেরিকাতে দূরে, বাংলাদেশ কত দূরে, বাংলাদেশ আমেরিকা যাইতে সময় লাগবে না, যানবাহন লাগবে না, কিন্তু কিন্তু সেই জায়গাটা এমনই জায়গা যে কোনো দূর বলতে কিছু নেই, কাছে বলতে কিছু নাই, সামনে জায়গাই নেই, জায়গার কোনো অস্তিত্ব নাই, টাইম স্পেস এবং তার কোনো আকৃতি নাই, ম্যাটার বস্তু বলতে কিছু নাই, বস্তু নাই। তো থাকবো নাকি? বস্তু বলতে কিছু থাকবে নাই, সে থাকবো নাকি? খুব আশ্চর্য কথা না? বস্তু ছাড়া আবার কি হয়? হ্যাঁ, তাহলে আপনার প্রত্যেক ভিতরে একটা জিনিস আছে, আপনার প্রত্যেক ভিতরে একটা জিনিস আছে। এটা কোন জায়গায় আছে কোন তো দেখি? প্রত্যেক আত্মা আছে না? আত্মাটা কিরম? এটা কি বস্তু? আত্মাটা কি বস্তু? কেমন এটা? হ্যাঁ, লম্বা না খাটো, গোল, ঠান্ডা না গরম, সাদা না কালো? কেউ কইতে পারবেন? আছে তো, সেই আমার চাইতেছে, অথচ তার সঙ্গে কোনো আকার নাই, কোনো রং নাই, কোনো কিছু নাই, অথচ সেই আমার চাইতেছে। এটা আমরা বিশ্বাস করি তো না? বিশ্বাস করবেন না? এটা একটা আছে তো, বিশ্বাস করেন নাকি? না বিশ্বাস করবেন না? এটা কোন ইঞ্জিনিয়ার বিশ্বাস করবে না? কোন নাস্তিক বিশ্বাস না আমার আত্মা নাই? নাস্তিক বিশ্বাস করবে যে আমার আত্মা নাই? কি যে নাকি খোদা বিশ্বাস করে না, ভগবান বিশ্বাস করে না, তো সেই বিশ্বাস করবো যে আমার আত্মা নাই? আত্মা নাই, আত্মা চলে তোমার গুরু যে ছিল, তো গুরু, তোমার গুরু আসেনি? মার্ক, তুমি যে নাস্তিক হয়েছো মার্ক চান্সের বই পড়া বা মার্ক চান্সের মত গ্রহণ করতে, তুমি যে তো গুরু এখন আসেনি? গুরু এখন ছিল তো, তা গুরু কই এখন? গ্যাসেটা কি? দেহটা তো ছিল, গুরু গ্যাসেটা কি? হ্যাঁ, তোমার সেটা তোমার ভিতরে আসে না? তুমিও না, এবার নাই হয়ে, এটা তোমার তো যাইবে, তুমি নাই হয়ে যাবা। আসলো কি আর যায় কি? এটা কি বলবেন? এর বস্তু বলবেন? কি বলবেন এটারে? তাহলে আল্লাহ এই বস্তু না, আল্লাহ এরকম বস্তু না। স্থান কাল পাত্রের সম্পর্কে কোনো সম্পর্ক নাই। যে সেই আল্লাহ আমাদের জন্য বেহেশত বানাইছেন, আবার দোজখ বানাইছেন। তো বেহেশত কি কোনো স্থানের সঙ্গে সম্পর্কিত? বেহেশত স্থানের সঙ্গে সম্পর্কিত না। যেমন আত্মা বলতে কোনো স্থানের সম্পর্কিত না। আত্মাটা, আমার আত্মা আছে, কিন্তু আত্মাকে স্থানের সঙ্গে সম্পর্কিত না, সময়ের সঙ্গে সম্পর্কিত না। আল্লাহ দিচ্ছে যখন আল্লাহ হুকুম চলে যাবে, সময়ের ধার ধারে না, স্থানের সঙ্গে ধার ধারে না। যে আমি এখন এই বাংলাদেশে আছি, আমি আমেরিকা কেমনে যাবো? না, আমেরিকা বাংলাদেশ বলতে কিছু নাই, আসমান গ্রহণ নক্ষত্র বলতে কিছু নাই। যখন হুকুম দেবে চলে যাবে আল্লাহ স্থানের ঊর্ধ্বে। এটা তো আছে তো, এটা অস্বীকার করতে পারি না, এটা আমার ভিতরে আছে। তবে আল্লাহর সময় অস্বীকার করবে আল্লাহ নাই? হ্যাঁ, বানানো কই আমি না, আমি নিজে হয়েছি কইতেছি, আত্মা কইতেছে আমি নিজে হয়েছি। কি কইতেছে? না, আমার বানানো আছে। যখন বানানোলা কে বানালে আমাকে এখানে রাখছে, আর বানালে আমাকে নিয়ে যাবে। বানানোর কথা মতো আমি চলতেছি। এই বলতেছে, তোমাকে বলতেছে আত্মাটা কি? আত্মা হইল ইয়েস আলু, হ্যাঁ
আনিরু, এটা আল্লাহর একটা হুকুম, এটা আল্লাহর একটা আদেশ, এটা আল্লাহর একটা আদেশ। আল্লাহ হুকুম এখানে আছে, আল্লাহ হুকুমে চলে যাবো, এটা আল্লাহর একটা আদেশ মাত্র। যাই হোক, এটা আছে, এটা যেমন স্থান কাল সম্পর্কে কোনো সম্পর্ক নাই। বাস্তব বুঝতেছি আমরা, বাস্তব বুঝতেছি এটা স্থান কালের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটার আত্মাটার তাতে না আল্লাহ আবার থাকবো নাকি? আবার এটার ভিতরে এটার সঙ্গে আবার দুজন ব্যস্ত আছে আত্মার সঙ্গে। অনেক সময় নমুনা স্বরূপ আমরা স্বপ্ন দেখি সুখে বাগানে আমরা ঘোরাফেরা করতেছি, কত সুন্দর সুন্দর মেয়েরা আছে, গান গাইতেছে, শুনতেছি, নাচতেছি, আমোদ ফুর্তির সঙ্গে আমরা চলাফেরা করতেছি স্বপ্নের ভিতরে। তো মনে করছি যে ব্যস্ত এসে গেছি আমরা, হ্যাঁ ব্যস্ত সুখ অনুভব করতেছি। তো হঠাৎ করে ঘুরতে 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 হঠাৎ করে আরে ঘুম ভেঙে গেল, আওয়াজ আসলো, ঘুমটা ভেঙে গেল, হ্যাঁ ব্যস্ততে বাইরে গেলাম, ব্যস্ত আর নাই। এরকম হয় না? তো এর গেল কোথায়? এই জায়গাটা কোথায় ছিল? এই যে তখন আমি ভ্রমণ করলাম, আমোদ ফুর্তি করলাম, গান বাজে শুনলাম, খাওয়া দাওয়া করলাম, এই জায়গাটা কোথায় ছিল? কোন জায়গা? আমার দেখাই দেন পৃথিবীতে কোন জায়গাটা এতক্ষণ আপনি ভ্রমণ করলেন, এই খাওয়া দাওয়া ফুর্তিতে কোন জায়গায়? কোথায়? পেটের ভিতরে? হ্যাঁ কি পেটের ভিতরে এত জায়গা নাকি? পেটের ভিতরে এত মেয়েরা ছিল, ছেলেরা ছিল, গান বেদিক করে, ঘুরে বের করে, এত জায়গা, এই পেটের ভিতরে এত জায়গা আসেনি, জায়গা আসেনি, পেটটাতে এতটুকু, কোথায় দেখাইবেন? অথচ আমি ভ্রমণ করছি, এত সুখ ভোগ করছি, এত দৌড়দৌড়ি করছি, কোন জায়গা আমি কইতে পারবো না। জায়গা ছাড়াই তিনি জায়গা তৈরি করেন, তার জায়গা বানিয়ে স্থান লাগে না, সুখ দিতে কোনো উপকরণ লাগে না। মেয়ে এবার জন্ম দিয়া মায়ের ঘরে গর্বে বানাইয়া তারপরে 10-15 রাখিয়া পরে মেয়ে বানায়, বড় যুবক বানায়, তারপরে ইয়ে করে আমার সুখ দিব না, এগুলো কিছু লাগে না। ইচ্ছা করবেন হয়ে যাবে, ইচ্ছা হয়ে যাবে। তারপরে আমি একটা হাসি দিলাম, হাসি কতক্ষণ সময় লাগছে? কয় সেকেন্ড? এই 1 সেকেন্ডের ভিতরে তিনি লক্ষ লক্ষ বৎসর কাটাইতে পারেন, লক্ষ লক্ষ বৎসরের ইতিহাস তিনি এখানে মানুষ জন্ম দিয়া, হ্যাঁ পুরে কত রাজ করে দেখাই দিব, আমার এক হাসির মধ্যে শেষ হয়ে গেছে। আমি তো একটা হাসি দিলাম, অত এই হাসির সময়ের ভিতরে তিনি লক্ষ লক্ষ বৎসরের সময় তিনি অতিম করে দেখাইতে পারেন, আর লক্ষ লক্ষ বৎসরকে আমার হাসির ভিতরে নাই করে দিতে পারেন। এমন ক্ষমতা সে মহানপ্রভু, মহানপ্রভু একটা পরিবার দান করেছেন, এই বাস্তবিত করবেন, আমাদের সন্দেহই যায় না। কত বাতিক আমরা সন্দেহ যায় না আমাদের থেকে, এই জন্য আমাদের শাস্ত্রে ভোগ করি আর কি, আমাদের এত আজাব